18 বাংলায় আপনাদের স্বাগত। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ভোটের বাংলায় ভান্ডার বিতর্ক, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় বিজেপি। রানাঘাটে অডিও বার্তা শুনিয়ে বিস্ফোরক দাবি অভিষেকের। অডিওয়ে শোনা যাচ্ছে বিজেপির নেত্রী বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন, যদিও অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। কে বলছে? দীপা চক্রবর্তী। বিজেপির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যা মামলার কেস করুক। যে বিজেপি যদি বাংলায় যেতে তাহলে 3 মাসের মধ্যে সরকার পড়ে যাবে এবং 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। এরা মানুষকে মানুষ বলে মনে করে না, টেকেন ফর গ্রান্টেড। যে যখন চাইবো বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ। লক্ষ্মীর ভান্ডারের 10 পয়সার অবদান নেই। আমি আপনাকে বলছি, তৃণমূল যতদিন বাংলায় আছে আপনার লক্ষ্মীর ভান্ডার দেশের প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবেন। আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের গ্যারান্টি। এদিকে আজ রানাঘাটের সভা থেকে ঠিক কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। বিজেপির নেতারা কুচবিহারে বলেছে যে বিজেপি বাংলায় জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমার কাছে অডিও ক্লিপ রয়েছে। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব। অর্ণব, কেন এই ইস্যু তুললেন তিনি? দেখো, আমাদের রাজ্যে 42টা লোকসভা এবং 42টা লোকসভা তুমি যদি গড়পড়তা একটা হিসেব দেখো, 40 থেকে 42% ভোট যে দল পাবে তারা নিশ্চিত জয়লাভ করবে, এমনটা বলা যেতেই পারে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই 2 ভাগে ভেঙে যায়, অল্প কিছু ভোট বিভিন্ন জায়গায় যায় এবং সেখানে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে মহিলা ভোট। আর এই মহিলা ভোটকে টার্গেট করেই কিন্তু তৃণমূল কংগ্রেস 2021 থেকে তারা এই লক্ষ্মীর ভান্ডারকে সামনে নিয়ে এসেছিল এবং এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার রাজ্যের মহিলারা পায় এবং সেই টাকাটা এই তৃণমূল সরকার আসার পর এটা আরো বাড়ানো হয়েছে, 1000 টাকা 1200 টাকা করা হয়েছে। এই জায়গায় যেটা পরীক্ষিত সত্য লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকার দেয়, সেই জায়গায় বিজেপি বলছে তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এটাকে সামনে নিয়ে আসার পরিষ্কারভাবে রাজনৈতিক মাস্টার স্ট্রোক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা বলার অপেক্ষা রাখে না। আদতে বিষয়টা হচ্ছে, তুমি যদি নরেন্দ্র মোদীর কথাই বলো, তিনিও কিন্তু বলেছিলেন তার এবারে 4টে ভোটে 4টে লক্ষ্য, 4টে শক্তি তার লক্ষ্য। কোন কোন শক্তি? তার প্রথম শক্তি ছিল নারী শক্তি, দ্বিতীয় যুব শক্তি, তারপর কৃষক শক্তি, আর তারপর দরিদ্র শক্তি। এই 4টে জায়গার মধ্যে নারী শক্তিকে, মহিলাদের ভোটকে কিন্তু প্রত্যেকে গুরুত্ব দিচ্ছে এবং আমাদের মহিলা ভোটকে আলাদা করে প্রাধান্য দিচ্ছে। সঙ্গে থাকো, আমরা কথা বলেছিলাম এই ঘটনার পর। কি বলছেন কোচবিহারের বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী, শুনুন। অভিষেককে পাল্টা দীপা চক্রবর্তী। আমরা আজ কথা বলেছিলাম, সাহস থাকলে পুরো ভিডিও দেখানোর চ্যালেঞ্জ দীপা চক্রবর্তী। একটা জনসভার বক্তব্য নিশ্চয়ই 28-30 সেকেন্ডের হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম থাকলে পুরো ভিডিওটা দেখা। উনি কথা কেটে কেটে নিয়ে ওখানে এস্টাবলিশ করার চেষ্টা করছে। সুতরাং ওনার এগুলো মিথ্যে কথা, মিথ্যে ঢং, মিথ্যে অভিনয় পশ্চিমবঙ্গের মানুষ অন্তত পক্ষে শুনবে না। আর পশ্চিমবঙ্গের মহিলারা তো আরো নয়। এদিকে আজই সকালে শুভেন্দু বলছেন বিজেপি ভোটে জিতলে মহিলাদের জন্য 3000 টাকা। তবে কি লক্ষ্মীর ভান্ডার নিয়ে দীপন বিজেপিতেই? আমাদের সঙ্গে রয়েছে, তবে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাবো একবার। জোর গলায় বলুন বিজেপিকে আনুন, 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেবো। আমরা আসামে 2500 দিই, মধ্যপ্রদেশে 3000 দিই, 450 টাকার গ্যাস দেবো, রাজস্থানে দিচ্ছি আমরা। প্রতি বছর এসএসসির পরীক্ষা মেধা অনুযায়ী হবে। লোকশিল্পী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তফসিলি ভাতা 1000-এর বদলে 3000 হবে। আবারও যাবো, আমাদের সঙ্গে রয়েছে অর্ণব। দীপা চক্রবর্তী বলছেন যে বন্ধ করে দেওয়ার কথা, সেদিকে শুভেন্দু অধিকারী বলছেন 3000 টাকা করে দেওয়া হবে। তাহলে কি পদ্মেই দ্বিমত তৈরি হয়েছে?
দেখো এখানে দ্বিমত সেভাবে বলা যাবে না, কারণ আমাদের রাজ্যে বিজেপির এই লোকসভা ভোট পরিচালনার জন্য স্টেট ইলেকশন কমিটি তৈরি হয়েছে। সেখানে যে শীর্ষ নেতারা রয়েছে তাদের কারণ মুক্ত কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কথা বলা হয়নি, উল্টে সেটা কারো এনরিচ করার কথা বলা হয়েছে। অর্থাৎ শুভেন্দু দিকে সরাসরি বলেছে 3,000 টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারে। এছাড়া তুমি দিলীপ ঘোষ বলো, সুকান্ত মজুমদার বলো, প্রত্যেক নেতা কিন্তু বলেছে লক্ষ্মীর ভান্ডারে অর্থ বাড়ানোর কথা, কেউ বন্ধ করার কথা বলেননি। কিন্তু এটাও ঘটনা, পঞ্চায়েত নির্বাচন কিছুদিন আগে হয়েছে, রেকর্ড ভোট পেয়েছে বিজেপি, একাধিক জায়গায় তারা পঞ্চায়েতের দখল নিয়েছে, একাধিক জায়গায় পঞ্চায়েত সদস্য তাদের। কাজে স্থানীয় স্তরে একাধিক জায়গায় হয়তো এই লক্ষ্মীর ভান্ডারকে ঘিরে, সেটা শাসক দল হতে পারে, বিজেপি হতে পারে, অন্য দল হতে পারে, সেখানে কিন্তু একটা অস্বস্তি রয়েছে, স্বজন পোষণের অভিযোগ রয়েছে। সেই অস্বস্তি এড়ানোর জন্যই হয়তো বিভিন্ন জায়গা থেকে কোনো নেতা, সেটা বিজেপি নেতা বা নেত্রী বলছেন হয়তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, এমনটা কিন্তু পার্টি সূত্রেও দাবি করা হচ্ছে। বেশ, ধন্যবাদ অর্ণব। এদিকে অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার বাংলায় চলবেই, এমনটাই দাবি অধীর রঞ্জন চৌধুরী। সিদ্ধান্ত এ বাংলায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক রাজনীতি হচ্ছে, গ্রামে গ্রামে পোস্টার লেখা হচ্ছে, দিদিকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার নাকি কেড়ে নেওয়া হবে। বাংলার মানুষকে বলতে চাই, লক্ষ্মীর ভান্ডারটা সরকারি প্রকল্প, কোন সরকারের ক্ষমতা নাই লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিতে পারে, কেউ কেড়ে নিতে পারে না আইনি প্রক্রিয়ায়। আমরা তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে আরেকটা প্রকল্প আনছি এই ভারতবর্ষে, যার নাম হচ্ছে মহালক্ষ্মী ভান্ডার। বছরে 1 লক্ষ টাকা একটা পরিবার।